দেশের অন্যতম সুপরিচিত নারী শিক্ষা প্রতিষ্ঠান মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, কিন্তু সম্প্রতি প্রতিষ্ঠানটির শিক্ষা পরিবেশ ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নানা অনিয়ম আর স্বজনপ্রীতির অভিযোগ। প্রধান শিক্ষক জিনাত ফারহানার বলয়ে ঘিরে থাকা একটি বিশেষ সিন্ডিকেটের কারণে ক্ষুব্ধ সাধারণ শিক্ষক থেকে শুরু করে অভিভাবক মহল। জ্যেষ্ঠ শিক্ষকদের ডিঙিয়ে ইনচার্জ পদ দখল, অন্দরমহলে বহিরাগতদের দৌরাত্ম্য এবং রাজনৈতিক মহলে প্রভাব বিস্তারের মতো চাঞ্চল্যকর সব তথ্য উঠে এসেছে আমাদের অনুসন্ধানে। মিরপুর 10 নম্বরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি যেন কোনোভাবেই বিতর্কের বৃত্ত থেকে বের হতে পারছে না। একের পর এক গুরুতর অভিযোগ নিয়ে প্রায় প্রতিদিনই সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জিনাত ফারহানা সহ কয়েকজন কর্মকর্তা কর্মচারীর নাম। কিন্তু ঠিক কাদের ইন্ধনে এবং কোন ক্ষমতার বলে এই প্রতিষ্ঠানে গড়ে উঠেছে একটি অপ্রতিরোধ্য সিন্ডিকেট? অভিযোগের তীর এবার প্রধান শিক্ষক জিনাত ফারহানার প্রধান দুই সহযোগীর দিকে। জ্যেষ্ঠ শিক্ষকদের জ্যেষ্ঠতা ও নিয়ম নীতির তোয়াক্কা না করে ইনচার্জের গুরুত্বপূর্ণ চেয়ারটি দখল করে রেখেছেন সিনিয়র শিক্ষক সোয়ারা সুলতানা। অপরদিকে ধর্মের শিক্ষক হয়েও সালমা সুলতানার বিরুদ্ধে উঠেছে সকল ধরনের অনৈতিক ও অবৈধ সুযোগ সুবিধা বিভিন্ন মহলে বিলিয়ে বেড়ানোর অভিযোগ রয়েছে এই দুইজনের অনৈতিক প্রশ্রয়ে প্রধান শিক্ষক জিনাত ফারহানাকে দিন দিন আরও বেপরোয়া করে তুলেছে। অনুসন্ধানে জানা যায়, জিনাত ফারহানা গ্যাংয়ের এই ক্ষমতার বলয় টিকিয়ে রাখতে এবং বিভিন্ন প্রভাবশালী মহলে যোগাযোগ বজায় রাখতে অন্যতম প্রধান খুঁটি হিসেবে কাজ করছেন জেরিন আফরিন রিমি নামে এক প্রাক্তন ছাত্রী। প্রতিষ্ঠানে কোনো দাপ্তরিক পদে না থেকেও প্রতিদিন ঘন্টার পর ঘন্টা প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং ইনচার্জের রুমে রিমির আড্ডাবাজি ও সাধারণ শিক্ষকদের হেনস্থা করার অভিযোগ এখন ওপেন সিক্রেট। শুধু তাই নয়, বিভিন্ন দপ্তর ও বড় বড় রাজনৈতিক ব্যক্তিগত ও কর্মকর্তাদের অনৈতিক সুবিধা দেওয়ার ছবি ও অডিও রেকর্ড এখন সচেতন মহলের হাতে। এই সিন্ডিকেটের খুঁটির জোর কতটা গভীর তার প্রমাণ মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের অফিসিয়াল ফেসবুক আইডিতে গিয়ে অন্য একটি প্রতিষ্ঠানের অধ্যক্ষের কমেন্টে অশ্লীল মন্তব্য করতেও দ্বিধাবোধ করেননি এই জেরিন, অথচ দ্বিমুখী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়ে প্রতিষ্ঠানের অফিসিয়াল ফেসবুক প্রোফাইল থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে দেওয়া পোস্টে গিয়ে প্রশংসাসূচক স্বস্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। এ ধরনের স্পর্ধা ও ধৃষ্টতা কোন ক্ষমতার বলে আসে তা নিয়ে এখন এলাকায় বইছে সমালোচনার ঝড়। স্বয়ং প্রতিমন্ত্রীর বলয়ে স্থান পাওয়া এই চক্রটি আসলে কার স্বার্থ হাসিল করছে? তারা কি আসলে বর্তমান সরকারের শুভাকাঙ্ক্ষী, নাকি বিএনপি সরকার ও প্রতিমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ভেতরে লুকিয়ে থাকা কোনো গুপ্তচর কিংবা কোনো সুযোগ সন্ধানী মহলের দোসর? এই প্রশ্ন এখন স্থানীয় রাজনৈতিক সচেতন মহলের। একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষকদের সম্মান রক্ষা করা প্রথম এবং প্রধান শর্ত। কিন্তু মিরপুর গার্লস আইডিয়ালের অভ্যন্তরে গড়ে ওঠা এই বহিরাগত সিন্ডিকেট ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতা পুরো প্রতিষ্ঠানের সুনামকে আজ বড় ধরনের সংকটের মুখে দাঁড় করিয়েছে। সচেতন মহলের প্রত্যাশা, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অতি দ্রুত তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করবে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনবে।